নেক্সট দেখো তোমাদের 10 পৃষ্ঠা কাজ আছে তোমাদের। এখানে দেখো আমরা এখানে দশমিকের বর্গমূল আমরা নির্ণয় করব। কাজ 50.6944 বর্গমূল নির্ণয় করো, আর 7.12 বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আমরা এটা বর্গমূল নেব 2 দশমিক স্থান পর্যন্ত, আর এটা বর্গমূল নির্ণয় করব যদি মিলে যায় তো ভালো, না মিললে আমরা দেখি কত পর্যন্ত করা যায়। ঠিক আছে, দশমিকের বর্গমূল কিভাবে করব তো সেটা দেখো আমরা কিভাবে করি। আমরা ভাগফল ডেফিনেটলি করব। এক নাম্বার কাজ 1। হ্যাঁ, দেখো হাউ ক্যান উই ডু ইট। 50.6944 এই বর্গমূলটা করার জন্য আমরা পূর্ণ সংখ্যা ভাববো। পূর্ণ সংখ্যা একটা জোড়া আছে, এখানে একটা জোড়া দিয়ে দেবো। ঠিক আছে, আর দশমিকের পরে বাম দিক থেকে এই দশমিক চিহ্নের বিন্দু এটা, বাম দিক থেকে এক জোড়া 2 জোড়া মিলিয়ে যাও। এবার তুমি বর্গমূল শুরু করো। তো বর্গমূল করার জন্য আমরা এখানে একটা টান দেব, বর্গমূলটা আমরা উপরে লিখব, আর আমরা এখান থেকে ভাগের চিহ্নটা দেব। কেমন? ওকে, উই উইল স্টার্ট নাও। হাউ ক্যান উই ডু ইট? এট ফার্স্ট এমন একটি সংখ্যা ভাবো যে সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করে গুণফলটা 50 থেকে ছোট হয়। 7 সাথে 49, এখানে 7 দাও, এখানে 7 দাও। 7 সাথে 49 এখানে লিখো এবং সেটা বিয়োগ করে দাও। বিয়োগ করে তুমি পাবে কত? পাবে এখানে 1 পাবে। কেমন? একটা নামলো 50 থেকে 49 থাকলে একই হয়, তুমি জানো সেটা। এবার এই দশমিক বিন্দুটা এখানে দিয়ে দাও। এখানে দিয়ে তুমি এই যে 69 আছে, পুরো 69 পুরোটাকে নামিয়ে দাও। এই 69 এখানে নামবে, দশমিক বিন্দু নামবে না, দশমিক বিন্দু ভাগফলে চলে আসবে। এখন আমরা কি করব? আমরা এখানে যে ভাগটা যে করব, এই 7কে আমরা ডবল করব, 7 দুগুণে 14। কেমন? এখানে এমন একটা অঙ্ক দেব যাতে করে এই সংখ্যাটাকে সেই অঙ্কটি দ্বারা গুণ করলে গুণফলটা 169 থেকে ছোট হয়। যদি 1 দিই 141 হবে। 141 কে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 141। কি বুঝতে পারছো তো? খুবই সিম্পল। একই দেব, কারণ 2 দিলে তো 142 হয়ে যাবে, আর 142 কে 2 দ্বারা গুণ করলে 284 হয়ে যাবে। আমার তো এখানে আছে 169। সো আমি এখানে 1 দিলাম, এখানেও 1 দিলাম, এখানে 141 কে 1 দ্বারা মাল্টিপ্লাই করে 141 বিয়োগ করে দাও। কত হবে? এখানে বিয়োগফলটা লিখো। কেমন? 9 থেকে 1 গেলে 8, নো ডাউট। 6 থেকে 4 গেলে 2, রাইট। 1 থেকে গেলে 0। এবার তোমার এই 4 আর এই 4 44টা নামবে। এবার আমরা করব কি জানো? এই যে এখানে যে 71 আছে, দশমিক কাউন্ট করব না, 71ই কাউন্ট করব। 71কে 2 দ্বারা গুণ করব, 142 হবে। আরেকটা ওয়ে আছে, সিম্পল ওয়ে। এই 141 সাথে 100 করে যোগ করে দাও, 142 লিখো। 142। এই 141 সাথে 100 করে যোগ করে এখানে লিখবো। 141 সাথে 1 যোগ করলে 42, 142। এখানে এমন একটা সংখ্যা বসাও যাতে গুণ করলে কি হয়, এটা মিলে যায়, অথবা এটা সে ছোট হয়। আমি দেখতে পাচ্ছি যে 2 বসাই, একদম মিলে যাচ্ছে। 2 বসালে এখানে 2 বসাও, এখানে 2 বসাও, দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 একে 2, বিয়োগ করে দাও, পেয়ে যাচ্ছে এখানে 0। বন্ধুরা, আমরা পেয়ে গেলাম 50.6944 এর বর্গমূল। নিশ্চয় বুঝতে পেরেছ যে দশমিকের বর্গমূল নির্ণয় করতে হয়। ঠিক আছে, ওকে। সুতরাং নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 7.12। সরি, দশমিক বড় হয়ে গেছে একটু। 7.12। ঠিক আছে, আমার 50.6944 এর বর্গমূল 7.12, নো ডাউট করে ফেললাম। এবার 7.12 এর বর্গমূল যেটা বের হয়েছে, এটা বর্গমূল নির্ণয় করব 2 দশমিক স্থান পর্যন্ত। এখানে দিয়েছে তাই 7.12 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ঠিক আছে, ওকে। 2 নাম্বারটা দেখো কত? 7.12। বন্ধুরা, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলেছে, আমরা এখানে দশমিকের পরে 2 জোড়া নেব। এক জোড়া, এখানে 2টা শূন্য আমরা দিতে পারি, একটা শূন্য, একটা
শূন্য না দিলেও চলে, না দিয়ে করা যায়, নো প্রবলেম, না দিয়ে করা যায়। এখানে এক জোড়া, এখানে এক জোড়া, 2 জোড়া হলো, আর 7 থাকলো এখানে। আমরা দশমিকের পরে 2 দশমিক স্থানের মধ্যে বর্গমূল নির্ণয় করবো, সেই কারণে দশমিকের পরে 2 জোড়া সংখ্যা আমার থাকবে, 12 একটা আর 0 0 একটা। এবং যেহেতু 7.1 যে কথা, 7.120000 একই কথা, যথেষ্ট দিতে পারো, কোনো সমস্যা নেই। এই জন্য আমরা 2 শূন্য দিলাম। আর যদি 3 দশমিক স্থান নির্ণয় করতে বলতো, আমি এখানে আরো এক জোড়া শূন্য দিতাম। বুঝতে পেরেছো? ওকে, এখন আমি বর্গমূল নির্ণয় করব। ওকে, যদি 3 দিই, 3 তিরিকে 9 হয়, তাহলে 2 দেব, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 বিয়োগ করো। হ্যাঁ, 7 থেকে 4 গেলে 3, এই দশমিকটা এখানে চলে আসবে। এবার কি নামবে? এই 12টা নামবে। এবার তুমি 2 এর সাথে 2 যোগ করো, এখানে 4 হবে। 2 এর সাথে 2 যোগ করো, একক স্থানের অঙ্ক 2, একটা অঙ্ক আছে, 2 এর সাথে 2 যোগ করতে পারো, অথবা এই 2 কে দ্বিগুণ করতে পারো, 2 দুগুণে 4, নো প্রবলেম। এখানে এমন একটা অঙ্ক বসাবো যাতে করে সেই সংখ্যাটাকে, একটা অঙ্ক বসালে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, যদি 1 বসাও 41 হবে, 2 বসাও 42 হবে, 3 বসাও 43 হবে। তো সেই সংখ্যাটাকে, যে অঙ্কটা বসিয়েছো সেই অঙ্কটা দ্বারা গুণ করবে, গুণ করলে গুণফলটা ডেফিনেটলি 312 এর চেয়ে ছোট হতে হবে বা 312 এর সমান হতে হবে, রাইট? ওকে, তোরা কত বসাবো? আমরা যদি এখানে যদি একটা অঙ্ক বসালে এই অঙ্কটা বাদ দিয়ে দাও, এখানে একটা অঙ্ক বাদ দাও, এখানে থাকলো 31, এখানে 7, 31 এর মধ্যে 4 যায়, এখানে 4 থাকলো, এখানে 31 থাকলো, 31 এর মধ্যে 4 প্রায় 7 বাদ যায়, 4 7 28। হ্যাঁ, 28, আমরা দেখি 8 বাদ দিলে হয় কিনা। আবার দেখো 8 8 64, 64 এর 6 যদি আমি 28 সাথে যোগ করি, 34 হয়ে যাচ্ছে, আমার এখানে 31। আমি কি বুঝতে পারলাম? আর 4 8 32, 4 8 কত? 4 7 28, তারপর 28 আমি এখানে লিখলাম। আবার এখানে যে 8 দেব, 8 8 64, এই 64 এর 4 কেটে এখানে 6 থাকবে, এই 6 8 এর সাথে যোগ করতে হবে, এই যোগফলটা ডেফিনেটলি এই 31 এর চেয়ে কি হতে হবে? ছোট হতে হবে বা 31 এর সমান হতে হবে মিনিমাম। কেমন? যদি বড় তাহলে হবে না। আমি যদি এখানে যদি 6 দিই, তাহলে 4 6 24, এই যে 4 6 24, আর 6 দিলে 6 6 36। কেমন? আমি এখানে একটু ভুল করেছিলাম, 7 7 49, সরি, 7 7 এটা 49 ছিল। হ্যাঁ, 49 এর 5, 49 এর কত? 5 যোগ করতে হবে, এখানে 5 যোগ করতে হবে, তাও তার 5 33 হয়ে যাচ্ছে, মিলছে না। কেমন? আমি যদি 6 দিই, 4 6 24, আর এখানে 6 6 36, 36 এর 6 কেটে এখানে 1 হবে, 4 4 যোগ করো, 28 হচ্ছে। তাহলে আমার কিন্তু 6 দ্বারা যাবে, এখানে 6 দাও, এখানেও 6 দাও, 6 6 36 এর 6, হাতে 3, 4 6 24, 24 এর 3 এর 27, 776 বিয়োগ করো, 276 বিয়োগ করে দাও। 12 থেকে 6 গেলে 6, হাতে 1 8, 11 থেকে 8 গেলে 3, হাতে 1 3, 3 থেকে 3 গেলে 0, নামলো 36। এই বিয়োগফলটা অবশ্যই এর 46 এর ছোট হতে হবে। যদি বড় হয় তাহলে ভাববে যে অঙ্কটা ভুল হয়েছে। কোনোভাবে ভাগশেষ ভাজকের চেয়ে বড় হতে পারে না, অবশ্যই ছোট হবে, অবশ্যই ছোট হবে। ওকে, এবারে 2 শূন্য নামবে, নামিয়ে দাও 2 শূন্য। এবার কি করব? এই যে 46, 46 এর সাথে 6 যোগ করো, 6 6 12, 52। ঠিক আছে? এই 46 এর সাথে এক স্থান করে যোগ করে এখানে বসিয়ে দাও, কত হলো? 52। অথবা এই 26 এর দ্বিগুণ, 26 দ্বিগুণে 52, একই কথা। তার চেয়ে এটার সাথে 6 যোগ করে এখানে লিখে দেয় বেটার, 6 যোগ করলে 52 হলো। অথবা 26 দ্বিগুণে 52, একইভাবে তুমি ভাবতে পারো, নো প্রবলেম। এখানে এমন একটা সংখ্যা দাও, যাতে করে অঙ্ক দাও, যাতে করে সংখ্যাটিকে সেই অঙ্কটা গুণ করলে গুণফলটা এটার থেকে ছোট হয় বা সমান হয়, ছোট হতে হবে। যদি 5 দিই, 5 পাতা 25, তো 6 দিলে 5 6 30, 7 দিলে 5 7 35, 7 দিলে 5 7 কত? আমি এগুলো একটু মুছে দিই, হ্যাঁ, লেখার জন্য। ধরো আমরা যদি এই এখানে 7 যদি দিই, 7 527 হবে, তো আমরা প্রথমে 5 7 35 লিখলাম, আর এখানে 7 দুগুণে 14, 14 এর 1 যোগ করলে 14 এর 1 আসবে কিন্তু, হ্যাঁ, 14 এর এই 4টা কেটে 1টা যোগ করে 36, এখানে 36 হচ্ছে আমি যদি তোমার 7 দিই। কিন্তু আবার এখানে 0 0 আছে, 7 7 49, আমার এখানে 0,
49-এর 5 কিন্তু এখানে আছে 0, সুতরাং 7 দ্বারা দেওয়া যাবে না। তাহলে কত দেব? আমি দেব 6 দ্বারা। 5 6 কত? 30, এখানে লিখো 30 লিখলাম। একটু বোঝার চেষ্টা করো। 5 6 30। এবার 6 দ্বারা এটাকে গুণ করো, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 এর 1 এর সাথে যোগ করো, কত হলো? 31। 31 ডেফিনেটলি 36 এর ছোট, সুতরাং ডেফিনেটলি তুমি 6 দ্বারা দিতে পারবে। কারণ 6 দ্বারা দাও, 6 দ্বারা দাও। 6 6 36 এর 6, হাতে কত? হাতে 3, 6 দুগুণে 12, 12 আর 3 15, 5 হাতে 1, 530, 331। দেখতে পেয়েছো? 3156 হলো। বিয়োগ করে দাও। 10 থেকে 6 গেলে 4, হাতে 1 6, 10 থেকে 6 গেলে 4, হাতে 1 2, 6 থেকে 2 গেলে 4, ওকে, 3 থেকে 3 গেলে 0। তাহলে আমার 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হয়ে গেল। দশমিক পরে 2 ঘর থাকলো, 2 দশমিক স্থান পর্যন্ত। সুতরাং নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 2.66, এখানে লিখে রাখো 2 দশমিক স্থান পর্যন্ত। ওকে, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। ওকে, তাহলে আমরা করে ফেললাম। 1 নম্বরে করলাম, 2 নম্বরে করলাম। বন্ধুরা, ভিডিও স্ক্রিনের বাম দিকে যে @MSU24 লেখা আছে, এটা তোমাদের মোবাইল ব্রাউজারে লিখে সার্চ দিলে তোমরা আমার চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স পেয়ে যাবে এবং তোমরা প্লেলিস্টে ঢুকে তোমাদের কাঙ্ক্ষিত সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা?